আজকের রান্নার থেকে আজকের রেসিপি ইলিশ মাছের মাথার চচ্চড়ি। রান্না করব ইলিশ মাছের মাথার চচ্চড়ি। তো আমি ইলিশ মাছের মাথা নিয়েছি আর নিয়েছি বেগুন, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি বেগুন, কালো জিরা আর পেঁয়াজ। এই দিয়ে আজ আমি রান্না করব ইলিশ মাছের মাথার চচ্চড়ি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তাতে দিয়ে দিব সরষের তেল মাথাটা ভাজার জন্য। মোটামুটি ধরো 3 চামচের মতন সরষের তেল দিলাম। আর আমি যে ইলিশ মাছের মাথাটাকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে ছোট ছোট করে না কাটলে না ঠিক ভালো লাগে না। এখন আমি মাছটা ভাজতে দিয়ে দিলাম। মাছের মাথাটা মোটামুটি একদম কম ভাজবো না, মোটামুটি মিডিয়াম ভাজবো। আমি মাথাটা ভাজা করি। মাছের মাথাগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি ভাজাটা উঠিয়ে নিলাম। এখন আমি ওই তেলেই আর একটু সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে তাতে দিয়ে দিব আধা চামচ পরিমাণ কালো জিরা, আর দিয়ে দিব ছোটো ছোটো কেটে রেখেছিলাম বেগুনটা, দিয়ে দিলাম। বেগুনটা একটু হালকা ভাজা ভাজা হোক। বেগুনটা হালকা ভাজা ভাজা হয়েছে, এখন আমি তাতে দিয়ে দিব আন্দাজ মতন হলুদ, স্বাদ মতন লবণ, আধা চামচ লঙ্কার গুঁড়া, আধা চামচ জিরে গুঁড়া দিয়ে আর দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। আধাটা পেঁয়াজ, মিডিয়াম সাইজের আধাটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে আমি মশলাটা ভালো করে সাঁতলে নিয়েছি। মশলার থেকে তেল ছেড়ে দিচ্ছে, মশলাটা সাঁতলানো হয়ে গেছে। এখন আমি ভাজা মাথাটা যে ছিল মাথাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে তাতে এখন আমি জল দিই। এখন আমি তাতে জল দিয়ে দেবো, বেশি না, ছোটো বাটির 1 বাটির মতন জল দিলেই হবে মাথাগুলি একটু সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে আমি একদম মিডিয়াম আঁচে এটাকে 5 মিনিটের মতন হতে দিলাম। ঢাকনাটা খুলে দেখি, এই আমাদের চচ্চড়িটা হয়ে গেছে এবং তেল ছেড়ে দিয়েছি কিনারে কিনারে। এখন আমি তাতে যে কাঁচা লঙ্কা 2 ভাগ করে কেটে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা অফ করে দেব। এই আমাদের হয়ে গেল ইলিশ মাছের মাথার চচ্চড়ি।